এটা কি আম? এটা হচ্ছে সুন্দর ল্যাংড়া। সুন্দর ল্যাংড়া, হ্যাঁ হ্যাঁ একটা সেরা সেরা ভ্যারাইটি, তাই না? অরুণিকা, পীতাম্বর, পুষা পিতাম্বর, তাই তো? পুষা পীতাম্বর, আচ্ছা, কালার আসে আমে। মনোহরি, পুষা মনোহর, তাই? পুষা মনোহরি। এটা কি আম? এটা হচ্ছে পুষা শ্রেষ্ঠা। পুষা শ্রেষ্ঠ। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। এবং বর্তমানে রয়েছি একটা আমের স্বর্গ রাজ্যের মধ্যে, যেখানে প্রচুর ধরনের আম রয়েছে। কালারিং আম যেগুলো যেমন রয়েছে, তেমনি দেশীয় হাইব্রিডগুলো তো রয়েছে, বিদেশি আমের প্রচুর কালেকশন রয়েছে। আমার দেখা মতে ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের সব থেকে পুরনো বিদেশি আমের নার্সারি এই পূর্বস্থলীর এই শঙ্কর মহাদেব নার্সারি। চলুন একটু পরিচয় করে নিই এই নার্সারির অনারের সাথে। আপনার সম্পূর্ণ নাম এবং আপনার নার্সারির লোকেশনটা একটু জানাবেন। নমস্কার, আমার নাম শঙ্কর দত্ত। এটা পূর্বস্থলী, পূর্ব বর্ধমান এবং পূর্ব কাটোয়া ব্যান্ডেল লাইনের পূর্বস্থলী স্টেশনের সন্নিকটে। এটা কি আম? এটা হচ্ছে পুষা শ্রেষ্ঠা। পুষা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠা, এটা সম্বন্ধে একটু বলুন। পুষা শ্রেষ্ঠা আমটা মানে কি বলবো, আমের মধ্যে সত্যিকারে আমের যে একটা মানে চরিত্র বা হ্যাঁ। গুণ, ওর যে চেহারা, যে আমের যে শেপ, যেটা এটা সবটাই এই শ্রেষ্ঠার মধ্যে আছে। শ্রেষ্ঠার মধ্যে নামটাও সার্থক, সত্যি তাই। কালারে কালার সব দিক দিয়ে এর নাম সার্থক। এবং খেতে খুব সুন্দর তো। খেতেও খুব সুন্দর। আচ্ছা খেতেও খুব সুন্দর। আচ্ছা, এটা কেমন সময় পাকে? এটা বুঝতে পারছি না এই পাকাটা। আমি এটা বোধহয় এতটা লেট নয় অরুণিকা অম্বিকার মতো। না ও তার আগে পাকে। তার আগে পাকে। তার আগে পাকে। এবং এটাই আমি আশায় আছি যে এটা বাণিজ্যিকভাবে হয়তো বাণিজ্যিকভাবে এটা হবে। আমারও তাই ধারণা যে শ্রেষ্ঠাটাই বাণিজ্যিক। বাজারে শ্রেষ্ঠ হবে। আর এর যে প্যারেন্টস দুটো রয়েছে, সেটা হলো আম্রপলি এবং হলো সেনসেশন, সেনসেশন, যেটা অরুণিমারও প্যারেন্ট। তাই দুটোর স্বাদের কিন্তু মিল থাকলেও এটাকে এগিয়ে রাখতে হবে। সবচেয়ে এর একটাই বৈশিষ্ট্য হচ্ছে এর ফলনটা প্রচুর। এর ফলন ভালো, অরুণিমার থেকেও এর ফলন ভালো। অনেক। এটা থোকাতে ধরে একদম, তাই না? আর এর বোটা খুবই শক্ত। বোটা শক্ত। আচ্ছা, ফ্রুট ফ্লাইয়ের সমস্যা দুটোর মধ্যে কোনটা ভালো? ফুড ফ্লাই এরও আছে। এরও আছে। হ্যাঁ, ফুড ফ্লাই এরও আছে, তবে একটু কম মনে হয়। তবে আমার মনে হয় আগামীতে শ্রেষ্ঠাই শ্রেষ্ঠ হবে। আচ্ছা, শ্রেষ্ঠাই শ্রেষ্ঠ। এ চারা রাখছেন? হ্যাঁ, যারা রাখছি। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলুন। 8972113824। এই গাছটি দেখুন কত বড় এবং কি পরিমাণ আম ধরেছে। আচ্ছা, এটা কি আম? সন অফ গোল্ড। সন অফ গোল্ড। দারুণ কালার হয়তো আমের। আচ্ছা, এর সম্বন্ধে একটু যদি বলেন, খেতে কেমন হয় আর কোন সময় পাকে? এটা মোটামুটি জুনের জুনের প্রথম সপ্তাহে। সপ্তাহে। আচ্ছা, খেতে কেমন হয়? খেতে এর মিষ্টতা একটু কম। মিষ্টতা একটু কম। আচ্ছা, কিন্তু কিপিং কোয়ালিটি কিপিং কোয়ালিটি খুব একটা নয়, একটু নরম ধরনের। আচ্ছা, মানে টমি আর কিংস বা পালমারের মতো নয় না। আচ্ছা, এটা একটু পাকলে যেরকম আমাদের যেরকম হিমসাগর গুলো যেরকম নরম হয়ে যায় ওইরকম। এইরকম। হ্যাঁ, বা তার থেকে বেশি একটু। তার থেকে বেশি বলবেন? আচ্ছা, তার থেকে বেশি নরম যায়, কিন্তু রংটা খুব সুন্দর। খুব সুন্দর। মানে বাংলার বাইরে, মানে অন্য বিহার টিহার এদের খুব পছন্দের হবে, কেন দেখুন একটু হালকা একটু টক ভাবটা আছে আর কি। আচ্ছা, টক মিষ্টি স্বাদের। টক মিষ্টি স্বাদটা এমনি খেতে খুব সুন্দর। এমনি কারো আমাদের কাছে যেহেতু কারো কাছে যে মিষ্টি পছন্দ করে তার কাছে পছন্দ নয়, কিন্তু যারা টক মিষ্টি তাদের কিন্তু খুব পছন্দ আমটা। আচ্ছা, আমটা এটা পুষা অরুণিমা, তাই তো? পুষা অরুণিমা। দুর্দান্ত কালার। এবং আপনার গাছটা তো প্রচুর বড় এবং প্রচুর ধরেছে পড়ে। হ্যাঁ। আচ্ছা, আরো ছিল, প্রচুর ছিল, আমরা তো সব ভেঙে দিলাম এদিন। কেন এই এত লেট ভ্যারাইটি যতদিন রাখা সম্ভব নয়। এটা কোন সময় পাকে? এটা জুলাইয়ের শেষে আগস্টের দিকে পাকবে। তাহলে তো প্রচুর লেট ভ্যারাইটি। প্রচুর লেট। সবচেয়ে সমস্যা হচ্ছে অত লেট হওয়াতে একে আমাদের এখানে ওই ফুড ফ্লাইয়ের জন্য রাখা যায় না। আমটা খেতে খুব সুন্দর এবং কিপিং কোয়ালিটি খুব সুন্দর, অনেকদিন থাকবে। কিন্তু সমস্যা একটাই হচ্ছে, অত লেট হওয়ার জন্য আমটাকে আমরা রাখা যায় না, তাই তো? কিন্তু এই গাছের আমের ফলন প্রচুর এবং প্রতি বছর হয়। পুষা ভ্যারাইটির মধ্যে দেখছি আমরা এই অরুণিমাটা ফলনটা বেশি হয়।
ফলন বেশি। তো অন্যান্য যে আছে পুষা ভ্যারাইটি আমাদের দেখলাম এটা আমাদের আচ্ছা, এই গাছটার বয়স কত আপনার? এটা আমাদের কত বলবো, যখন পুষা এটা নিয়ে বেরিয়েছে তখন থেকে একদম ফার্স্ট। আচ্ছা, প্রথম আরো গাছ ছিল, এটা তো ওর পরে হয়েছে আর কি। আচ্ছা, প্রথম গাছটা আমাদের ওই যে বাগান আছে সে অনেক মোটা বহু পুরনো। আর অরুণিমা তো অনেক আগে বেরিয়েছে, অনেক দিন আগে, কিন্তু পপুলারিটি পাইনি হয়তো তখন, তাই না? প্রথম দিকে ছিল। হ্যাঁ, কিন্তু ওই একটা সমস্যা, ফ্রুট ফ্লাইয়ের জন্য। লেট ফুড ফ্লাইয়ের জন্য। এটা কি আম? এটা হচ্ছে সুন্দর ল্যাংড়া। সুন্দর ল্যাংড়া, হ্যাঁ হ্যাঁ একটা সেরা সেরা ভ্যারাইটি, তাই না? হ্যাঁ। কিন্তু মানুষের মধ্যে এটা এখনো সেইভাবে না popularity এখনো পাচ্ছে না। অনেক দিন আসেনি তো, খুব বেশি দিন আসে বা আমাদের বাংলার মধ্যে নেই। আচ্ছা, এইখানে দেখেছি এখানে এই সুন্দর ল্যাংড়াটা আমার বাংলায় কোথাও প্রচলন নেই। এটা আমি ভাগলপুর থেকে নিয়ে এসলাম, নিয়ে ভাগলপুর এসেছিলেন। থেকে collection করে। আচ্ছা, এটা তো ল্যাংড়ার একটা ভেরিয়েন্ট, তাই না? ল্যাংড়া, এটা ল্যাংড়ার সঙ্গে একটা আম যেটা মধ্যপ্রদেশের সৌন্দর্য আর কি, আচ্ছা, আর এর বেনারসের ল্যাংড়া, এই দুটো ব্রিডিং এ হচ্ছে এই আচ্ছা, বেনারসের ল্যাংড়া আর আর সৌন্দর্য। মধ্যপ্রদেশের গোবিন্দনগরের যে মানে সৌন্দর্য আর কি, আচ্ছা, ওটাও ওইখানকার বিখ্যাত আম। এই দুটোর মধ্যে ক্রস বিট করে করা। ক্রসবিট করে এটা করা হয়েছে, আচ্ছা, এটা কি রেগুলার বিয়ারিং? রেগুলার বেয়ারিং। আর আচ্ছা। সবচেয়ে মনে হচ্ছে আমাদের ল্যাংড়া যেরকম নরম হয়ে মানে লুজ হয়ে যায়, এই কিন্তু ও যে আমাদের যে পুষার ভ্যারাইটি বা যে ভ্যারাইটিগুলো যে খুব মানে কিপিং কোয়ালিটি ভালো। খুব সুন্দর আচ্ছা, এ চারা থাকছে? চারা থাকছে। বাহ, সুন্দর ল্যাংড়া, তাই তো? সুন্দর ল্যাংড়া। এটা কি আম? এটা হচ্ছে বাড়ি ফোর, বাড়ি ফোর। এই আমটা আমাকে বাংলাদেশের একটু বলেন। বাড়ি ইনস্টিটিউটে যেটা আর কি, এটা বাড়ি ফোর। আচ্ছা, এটা বাণিজ্যিক ভাবে করা যায়? এই আমটা কাঁচা অবস্থা তো মিষ্টি, আচ্ছা, আর এর ফলনটাও প্রচুর, আর আমটা খেতেও সুস্বাদু। আমটা একটু লেট, জুনের শেষের দিকে এর হচ্ছে হিমসাগরের পরে পাকবে, তাই তো? হিমসাগরের অনেক পরে, অনেক পরে। কিন্তু দেখতে হিমসাগরের মতো আমটা। দেখতে হিমসাগরের মতো। মোটামুটি সাইজ আমরা আমি 700 গ্রাম পর্যন্ত পেয়েছি। 700 গ্রাম অব্দি পেয়েছে? হ্যাঁ, মিনিমাম এভারেজ 400 গ্রাম হয়। এবারে 400 গ্রাম থাকে। আচ্ছা, এটা বাণিজ্যিক ভাবে করা যায়? এটা খুব সুন্দর হয়, আমটা খুব সুন্দর, ফলনটাও প্রচুর হয়, ফলনও প্রচুর প্রচুর, এবং কাঁচাতেও মিষ্টি। কাঁচাও মিষ্টি। আচ্ছা, আর এটা ছাদ বাগানও করা যাবে আশা করি? ছাদ বাগানে করা যাবে বলে একটু বড় জায়গায় করতে হবে, বড় জায়গাতে করতে হবে, কেন একটু কিপার টাইপের আর কি, এবং পাকলে বোটার কাছ থেকে হালকা কালারও আসে। কালার এসে যায়, একটু লাল আসে। এটা কি আম? এটা রেড লেডি। কালার তো দুর্দান্ত। হ্যাঁ, দুর্দান্ত, মানে মিয়াজাকিকেও ফেল করে দেবে, মানে কালার, যা কালার হয়। এবং চারিপাশে তো ধরে আছে, নিচের দিকেও আম ধরে আছে অনেক। হ্যাঁ, আমটা প্রচুর হয়। আচ্ছা, এ তো ছাদ বাগানের জন্য বিখ্যাত। আচ্ছা, খেতে কেমন হবে এটা? ভালো, খেতে খুব সুন্দর। আচ্ছা, তাহলে ছাদ করা যাবে, ছাদে তাই তো? মানে প্রথম সারিতে পড়বে ছাদ বাগান। এবং পাতা ছোট ছোট, পাতা ছোট, ইন্টারনোট গুলো কাছাকাছি সব দেখছি, কাছাকাছি। তাই না? আচ্ছা, এছাড়া থাকবে? আচ্ছা। এটা কি আম? কিংসন প্রাইড। আচ্ছা, এর নামটা কি? আমরা এটা কেনজিংটন প্রাইড। কেজিংটন প্রাইড। প্রাইড। এটা এত খেতে কেমন বলুন? কি বলবো, খাওয়ার জন্য মানে বলা যাবে মানে পূবের আর পশ্চিমের যে আকাশ পাতাল যে মানে ফারাকটা, হ্যাঁ, এ তো বোঝা যায় আর কি। বোঝা যায়। পূবের যে আমের যে স্বাদ হ্যাঁ। আর এর স্বাদের সঙ্গে একদম ফারাক। এটা কি কালেকশনে রাখা যেতে রাখার মতো আম? হ্যাঁ, আর আপনাদেরকে দেখাবো আমার খাওয়া সেরা আমগুলোর মধ্যে একটা, এটা মোহিনী, তাই তো? মোহিনী। আচ্ছা, এটা সম্বন্ধে একটু জানতে চাইবো, বলুন এটা সম্বন্ধে একটু আমাদের। মোহিনী মানে আমি আর কি বলবো, এটা যারা এর মানে আস্বাদন নিয়েছে বা খেয়েছে যারা, তারাই বলতে পারবে যে এটা সম্বন্ধে কি। মানে এখন পর্যন্ত কোনো যা এই আমটাকে খেয়েছে কেউ বলতে পারেনি যে আমটা কোনো খারাপ দিক আছে বা কিছু। সবাইটাই দেখা যাচ্ছে যে এর যা আমের গুণ থাকা উচিত সবের এর মধ্যে মধ্যে সবটাই এর। প্রথমত বলি, মিষ্টতা খুব ভালো, কড়া মিষ্টি স্বাদের আম, ফাইবার থাকে না, ফ্লেভার অতুলনীয় সুন্দর, বীজটা খুব পাতলা এবং টাইট আম, তাই না? হ্যাঁ। আমি এই আমটাকে হিমসাগরের সমতুল্য একটা আম বলি। হয়তো বাঙালিরা প্রত্যেকেরই সব থেকে প্রিয় আম হিমসাগর, আমি সেই লেভেলের আম এটাকে রাখি একদম। এই আমটা এবং ছোটতেই ধরে, এবং বেটে রেগুলার হয়। তো হিমসাগর যেমন রেগুলার হয় না, এটা কিন্তু রেগুলার হয়, এবং সাইজটাও ভালো হয়। 250 গ্রাম না, এটা দেখাচ্ছে আমার 350 গ্রাম। 350 গ্রাম। আচ্ছা, এই যে অনেক ভিতরে ভিতরে প্রচুর আম ধরে রয়েছে, এই যে সারা গাছে এরকম আম, এবং গাছটা কিন্তু বেশি বড় না, ফলনও প্রচুর হয়। ফলনও প্রচুর প্রচুর হয়, ফলনটা প্রচুর হয়। এবং আপনাদেরকে বলবো, পারলে একটা মোহিনী আম
অবশ্যই সংগ্রহ করবেন। আচ্ছা, এটা ছাদেও করা যাবে তো? ছাদও করা যাবে। ছোট হয় গাছ। হ্যাঁ, এটা কি আম? এটা অস্টিন। অস্টিন। হ্যাঁ, আরো কালার আসবে তাই না? হ্যাঁ, কালার হয়, প্রচুর কালার হয় একদম। এবং এটাও তো অনেক লেট ভ্যারাইটির। একটু লেট আচ্ছা, এর কি চারা থাকবে? কালার আছে। আচ্ছা, খেতে কেমন এটা? অস্টিন খেতে ভালো, কিন্তু ওই ভ্যারাইটি লেট ভ্যারাইটি। ভ্যারাইটি, আচ্ছা, কিন্তু আমটা ভালো। এটা কি আম? আমরো। আম্র। আম্রপালি না, আম্রপালি নয়, আম্র। আমরো, এটা দক্ষিণ ভারতের আম। দক্ষিণ ভারতের আম। হ্যাঁ, খেয়েছেন? কেমন খেতে? আমাদের মতো অত মিষ্টি কম। আচ্ছা, মিষ্টি কম একটু। দক্ষিণ ভারতের সব আমি তো একটু মিষ্টি, অত মিষ্টি হয় না। ওরা দক্ষিণ ভারতের সব জিনিসই টক মিষ্টি। টক লাগে। ওরা টকটা বেশি পছন্দ করে। আমরা আর একটা অল টাইম আম দেখাচ্ছি, দেখুন ছোট ছোট প্রচুর আম ধরে রয়েছে গাছে, আবার বড় আমও রয়েছে। কি ভ্যারাইটি এটা? এটা আমরা ভ্যারাইটি বলতে তো নাম পাইনি কোনো, ইয়ে তো নয়, এটা আমরা এই লাল 12 মাসে বলেই দিই আর কি। লাল 12 মাসে বলে হ্যাঁ, দেন। 3 বার আমটা হয়। খেতে কেমন? ভালো, মানে আচ্ছা, 12 মাসের মধ্যে যে আম, এর আমটা মিষ্টি, খেতেও মিষ্টি, এর আঁশ টাশ মানে ফাইবারটা নেই, ফাইবার কম। আচ্ছা। আমরাও ঠিক অত প্রচলন হলো না এখন, ওই নতুন এসছে মতো এই বছর 4-5 মানে এটা আমটা আসছে, কিন্তু আমরা খেতে ভালো। দি, তোমার হাতে কি আম এটা? এটা আমার খাওয়া অন্যতম একটা সেরা আম। এই আমটার নাম হলো মোহিনী। আচ্ছা। এখনো পাকেনি, তো কাকু আমাদেরকে দিল বাড়ি নিয়ে গিয়ে পাকিয়ে খাওয়ার জন্য। আচ্ছা, আরো একটু লেটে পাকবে কাকু? একটু লেটে পাকবে। আচ্ছা, এবং আমার ওয়াইফ সায়ন্তী ভীষণ পছন্দ করে এই আমটা। সুন্দর, এটা যেরকম সেন্ট অ্যারোমা সেরকমই মিষ্টি, হিমসাগরের মতন মিষ্টি এই আমটা। আর সেন্টটাও খুব খুব সুন্দর, তাই না? দারুণ। এটা হলো মিয়াজাকি আমের গাছ, তাই তো? মিয়াজাকি। আচ্ছা, অনেক বড় গাছ তো আপনার। এই গাছটা মিয়াজাকি, এটা যে এটা আমরা জানতে পারলাম তো এই 5-6 বছর আগে থেকে। আচ্ছা, আগে জানতেনই না? জানতাম না। এই গাছটাকে আমরা বহুবার কেটে ফেলে দিয়েছি। কেটে ফেলার কারণ হচ্ছে এই আমটা যখনই হয় দেখি আম নিচে পড়ে যায়, থাকে না। আর এই লাল আম এটা মানুষ পছন্দ করে না, আমরা খেতেও এটা যে খুব মানে সুষম হতো না, সেটা আবহাওয়ার কারণে বা যে কারণে আম আগে থাকতো। অবশ্য আপনারা যখন আম করতেন আজ থেকে 15-20 বছর আগে, তখন যে কোনো আমের সাথে হিমসাগরের তুলনা হতো, তাই না? সবটাই ছিল হিমসাগর, হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই, এই হচ্ছে আমাদের আম। আর অন্য অন্য জাম, এই আমটা নিয়ে এসেছিলেন আমাদের, মানে আমাদের একজন ঠিক আত্মীয় নয়, এই আমটা এনে দিয়েছিলেন আমাদের বাবারই একজন মানে ভাইয়ের মতো আর কি ছিল, উনি নেভিতে কাজ করতেন আর কি, ওই মাছের জাহাজ আর কি। আচ্ছা, তো উনি অনেক 3-4টে আম এনে দিয়ে গাছ এনে দিয়েছিলেন, সেই ছোটো ছোটো গাছ এনে দিয়েছিলেন। তো ওইগুলো লাগাতে বলতেন, যেগুলো সব বিদেশি আম, কোথাকার আম সে বলেনি অবশ্য, আমি নিয়ে এসে দিয়েছে, লাগিয়েছে। সে তখন থেকে আমটাও হতো তখন থেকেই, কিন্তু আমটা আমাদের ঠিক পছন্দ ছিল না। আর আমটা আমরা ঠিক পাকা অবস্থায় খেতেও পারতাম না কোনোদিন পাকা অবস্থায় খাইনি। আর পড়ে যেত, আমরা কেটে দিয়ে 2-3 বার কেটে দিয়েছি। আচ্ছা। 2-3 আর বলবো, এর আগের বছরের ভিডিওতে কয়েকজন দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন এটা নাকি টপ ওয়ার্কিং করা। না 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 না, টপিং এটা নয়, এটা নয়। না এটা টপিং নয়, এটা একদম মূল গাছটা, অনেক পুরনো পুরোনো গাছ। হ্যাঁ, আমরা কেটে দিই। আমরা তো এর নামও জানতাম না, কিছু জানতাম না। ওই লাল আম বলতাম, ওই লাল আম বলতাম, বলে হতো। এ তো মনে হয় 20 বছরের উপরে। হ্যাঁ, 20-22 বছর হবে। 20-22 বছর। হ্যাঁ, তো এত পুরনো মিয়াজাকি আম। হ্যাঁ, তো ইন্ডিয়ার সেইখানে দূরের তখন কথা, বাংলাদেশেও এই আমটা এত পুরনো গাছ পাবেন না। আমরা এই বোধহয় খুব বেশি হলে 5 বছর আগে থেকে আমরা বলতাম যেটা মিয়াজাকি, সবাই বলছে এটা মিয়াজাকি বা অন্য জায়গা থেকে আমার মিয়াজাকি যখন গাছ নিয়ে এসেছিলাম, বাংলাদেশ থেকেও নিয়ে এসেছিলাম প্রায় 10 বছর, 10 সালে মিয়াজাকি। আমি তার সঙ্গে মিলিয়ে দেখলাম মিয়াজাকি, কিন্তু তখন এর পাতার ধরনটা বুঝতাম না, পুরোনো গাছের জন্য হোক বা নতুন গাছের পাতা কিন্তু মিল ছিল না। তবে এখন ওই গাছগুলো পুরোনো হওয়াতে দেখছি এর সঙ্গে পাতার সঙ্গে মিলে যাচ্ছে। এটা চাকাপাত, তাই তো? চাকাপাত। এটাতেও প্রচুর ফল ধরেছে। হ্যাঁ, এটাও অনেক পুরনো গাছ। প্রচুর। আচ্ছা, এই সম্বন্ধে একটু আপনার কাছে জানতে চাইবো, চাকাপাত আম কি বাণিজ্যিকভাবে করা যেতে পারে? চাকাপাত বাণিজ্যিক করতে হলে ওকে ব্যাগিং করতে হবে। ব্যাগিং করতে হবে। Fruit fly ব্যাগিং সমস্যা ছাড়া কোনো রকমেই চাকাপাত রাখা সম্ভব নয়, কেন ওর ফুড ফ্লাইটা দেখা যাচ্ছে সবার প্রথম হচ্ছে ওকে অ্যাটাক করে কালারের জন্য। কালারের জন্য, এবং বা জানি না সেটা কালারের জন্য হতে পারে, বা ওর গন্ধের জন্য। পাতলা ওই এটা স্কিনটা পাতলা। স্কিনটা পাতলার জন্য হতে পারে।
তবে আমটা হচ্ছে যত আম এসছে তার মধ্যে চাকাপাতটা নাম রকমের পরেই হচ্ছে চাকাপাতের খেতে খাওয়ার টেস্টি বা সবটাই ভালো, কিন্তু সমস্যা একটাই যে ফুড ফ্লাই মুশকিল। এই চারা থাকছে তো। চারা থাকছে। এটা কি আম? অরুণিকা। অরুণিকা। অরুণিকা আম গাছ বড় হওয়ার সাথে সাথে সাইজটা একটু বড় হচ্ছে নাকি? একটু বড় হয়। একটু বড় হবে। ছোট গাছে বা টবে লাগানো থাকলে সাইজ ছোট হলেও বড় গাছ হলে সাইজ বড় হবে। এবং খেতে তো অসাধারণ, এবং কালারটা তো দুর্দান্ত এসছে। ডাইরেক্ট সানলাইট পাই, তাই না? এটাই। হ্যাঁ। এইমাত্র কাকু একটা অম্বিকা পারলেন, কি সুন্দর কালার এবং কি সুন্দর সাইজ এসছে অম্বিকার। আচ্ছা, এটা তো অনেক লেটে, তাই না? জুলাইয়ের। হ্যাঁ, জুলাই। আচ্ছা, এরপরে একটা দুর্দান্ত ইন্ডিয়ান হাইব্রিড দেখাবো। এটা কি ভ্যারাইটি একটু বলবেন? মনোহরি। মনোহরি, পুষা মনোহরি, তাই তো? পুষা মনোহরি। এবং ফলনও তো প্রচুর হয়। হ্যাঁ, একটু কালার আছে, আচ্ছা মানে কোথাও কোথাও একটু কালার আছে। আচ্ছা, এটা খেতে কেমন হয়? মনোহরি খেতে দুধ খেতে ভালো, খুব ভালো। মনোহরি খেতে খুব ভালো। মনোহরি তো মনোহরি। পুষা মনোহরি। এ চারা থাকছে তো? চারা থাকছে। এটা কি আম? মধুমিতা। মধুমিতা, এটা সম্বন্ধে যদি একটু বলেন। এটা সম্বন্ধে, এটা বিসিকি থেকে আমরা নিয়েছি। আচ্ছা। হ্যাঁ, এটা কাঁচা মিষ্টি। কাঁচাই মিষ্টি হয়? কাঁচা মিষ্টি। আচ্ছা, পাকলে? পাকলেও ভালো খেতে। আচ্ছা, এটা কাঁচাই মিষ্টি, কাঁচা খাওয়া যাবে? কাঁচা খাওয়া যাবে। আচ্ছা, ফলন কেমন হয়? ফলন ভালো হয়, প্রচুর আচ্ছা, ফলন। একবারই কি হয়? একবারই। আচ্ছা, এটা তো হানি ডিউ, তাই তো? হ্যাঁ, ডিউ। আচ্ছা, এই যে একটু স্কিন কালারটা দেখলে বোঝা যাবে, এরকম হালকা একটা স্পট, সাদা স্পট থাকবে, তাই তো? আচ্ছা, এটা কেমন খেতে? এটা খেতে কাঁচা মিষ্টি, আর পাকলে তো খুব ভালো। পাকলে খুব মিষ্টি এটা, তাই না? এটা সেই কালেকশনে রাখার মতো নাম। হ্যাঁ, হ্যাঁ, ডিউ খুব ভালো। এটা বোধহয় এটা- প্রথম অবস্থায় ধরতে একটু সময় লাগে। ধরতে সময় খুব বেশি লাগে না, আমি দেখছি অল্প সময় ধরেছে। হ্যাঁ, না ব্যানানা ম্যাঙ্গো যেমন লাগালে নেক্সট ইয়ার ফল আসবে, কিন্তু হানি ডিউতে 2 বছর লাগবে। এটা 2 বছর সময় নেয়। আচ্ছা, কিন্তু প্রচুর ফলন হয় প্রচুর ফলন। পরবর্তীকালে। প্রচুর। আচ্ছা, এটা কালেকশনে রাখার মতো নিচ্ছে আম, তাই না? হ্যাঁ, আর এটা যদি কেউ মনে করে যে ওই ইয়েতে করবে, বাণিজ্যিকভাবে করবে? বাণিজ্যিকভাবে করতে পারে, তো বাণিজ্যিকের থেকে ছাদে করলে ভালো হবে ছাদে নাকি? করলে ভালো হবে। আচ্ছা, কি আম? পিতাম্বর। পুষা পিতাম্বর, তাই তো? পুষা পিতাম্বর। আচ্ছা, কালার আসে আমে? হ্যাঁ, কালার আছে। আচ্ছা, এবং ফলন তো যথেষ্ট হয়। প্রচুর ফলন হয়। আচ্ছা, এটা টপ ওয়ার্কিং করা মনে হচ্ছে, তাই না? টপ, হ্যাঁ, টপ আচ্ছা। করা। যেটা যেমন সেটা আমরা সেইভাবেই বলবো। আর দুর্দান্ত ফলন এসছে, চারিপাশে ফল ধরেছে, তাই না? আচ্ছা, এটা চারা থাকছে? চারা থাকছে। পুষা পিতাম্বর, তাই তো? পুষা পিতাম্বর। এটা কি আম? নামডকমাই। নামডক। কেউ বলে ইয়েলো, কেউ বলে গোল্ডেন। আচ্ছা, হ্যাঁ, নামডকমাই। এটা তো আরো অনেক বড় হয়। এটা ব্যাগিং ছাড়াই এরকম হলুদ কালার হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, খেতে কেমন আরো হয় এটা? colour হয়। না, এখন বাইরের আমার পূর্ব দিকের আমের মধ্যে নামডকমাই আমার কাছে সব থেকে ভালো? সব থেকে ভালো। আচ্ছা, মানে প্রথমে যদি নাম করতে হয়, মানে তাহলে নামডকমাইকে রাখতে হবে। নামডকমাই করতে হবে। কি আম? এটা একটা মানে খুব ছোট্ট, মানে আঠি, মানে মানে সিডলেস বলা যায় আর কি, আঠিবিহীন মানে আম। এটা এক জায়গা থেকে আমরা, এক ভদ্রলোকের কাছ থেকে এটা আমরা কালেকশন করেছি। সে ভদ্রলোকের নাম হচ্ছে সন্তোষ। যেহেতু উনি নাম বলতে পারেনি, ওনারা সিডলেস বলে করে, তা আমরা ওনার নাম দিয়ে আমরা এটা রেখেছি সন্তোষ বলে। আমার নামটা সন্তোষ বলেই এই আমটা রেখেছেন, তাই তো? এর বিশেষত্ব আটিটা খুব ছোট। আঠি ছোট, খেতেও খেতে খুব ভালো। খুব ভালো। আচ্ছা, ওই ভদ্রলোক বলছে তো, মানে পুরোনো গাছ, বহু পুরোনো গাছ। ভদ্রলোকের প্রায় 100 বছরের গাছ ছিল। আচ্ছা, তো ভদ্রলোক কেটে ফেলছে, মানে কোনো বাড়িতে কোনো কারণে কেটে ফেললো। তো আমাকে বললো তুমি এখান থেকে নিয়ে কত লোক চারা আমাকে করে দাও। তার কাছ থেকে চারা নিয়ে এসে করে আমি 2টো গাছ রেখে দিয়েছিলাম। আমাদের খুব পরিচিত লোক আর কি। তো আচ্ছা, প্রতি বছর কি ধরে এই আমটা? আমটা প্রতি বছরে হয়। আচ্ছা, কোন সময় পাকে? আমটা পাকছে একটু লেটে, হিমসাগরের পরে। হিমসাগরের পরে? হ্যাঁ। তাহলে তো ভালো। হ্যাঁ। এটা কি আম? পুষা সুরেইয়া। পুষা হ্যাঁ, সুরিয়া। সুরেইয়া। এটা একটু আর্লি ধরনের আম। আমটা মোটামুটি মে মাসের শেষের দিকে এর পাকে, কিন্তু আমটা খুব নরম ধরনের, মানে ঠিক আমাদের অন্য আমের মতো। খেতে তো খুব ভালো। খেতে ভালো, কিন্তু আমটা মানে একদিন পাকা অবস্থা থাকবে, তার দ্বিতীয় দিন মানে খাওয়ার অবস্থা থাকে না। আচ্ছা, গলে যায়, এত লুজ হয়ে যায়, লুজ হয়ে যায়।
আচ্ছা, পুষা সুরিয়া। পুষা সুরিয়া, কিন্তু এই জন্য বাজারে মানে এই আমটাকে খুব একটা মানে কোথাও, কিন্তু সুরিয়া তো এখনকার গাছ নয়, অনেকদিন পুরনো গাছ। পুরনো অরুণিমা এবং সুরিয়া একই সাথে রিলিজ একই সাথে বেরিয়েছে। আচ্ছা, এই গাছটা তো আপনার অনেক দিনে। হ্যাঁ, এই তো গাছ ফেলে দিয়েছি কাট করে। এটা হলো পুষা সুরিয়া। সুরিয়া। এটা কি আম? এটা গণেশ। গণেশ। হ্যাঁ, এই আমটা খুব গাছটা খুব আর্লি। যদি পুরো আমরা যেখান থেকে এই গাছটাকে আমরা সংগ্রহ করেছিলাম, তাদের একটা পুরনো গাছ ছিল, সেই আমটা প্রতি বছর ওরা এটা হুগলি জেলার এক জায়গা থেকে নিয়েছিলাম আর কি। আচ্ছা। তারা আমটা পয়লা বৈশাখে পুজো দিত, গাছ পাকাম। পয়লা বৈশাখে? হ্যাঁ। এত আর্লি? এত আর্লি। আচ্ছা, তার সারেঙ্গার থেকেও আগে পাকে? হ্যাঁ। এবার তারপরে আমরা দেখলাম যে আমাদের এখানে নিয়ে এসে আমরা করলাম, সেটা নিয়ে এসেছি প্রায় আজকে আমাদের তাও 20 বছর হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে, কিন্তু আমটা একটুখানি পিছিয়ে গেছে। এটা ওইখানকার আবহাওয়ার জন্য হতে পারে। হুগলিতে, যেহেতু হুগলিতে আমাদের পূর্ব বর্ধমান থেকে হুগলিতে অন্তত 1 সপ্তাহ আগে আম পাকবে ওদের। আচ্ছা, যত সমুদ্রের কাছাকাছি যাবে হ্যাঁ, তত তাড়াতাড়ি আম পাকবে। হবে। আচ্ছা, খেতে কেমন এটা? এটা আমাদের যে একটা মোহিনী যে আমটা আছে, তারপরে স্থান হচ্ছে আমাদের এই গণেশ। আচ্ছা, মোহিনীর পরে গণেশকে রাখছেন? সব আমের থেকে এগিয়ে রাখবেন? একদম হয়ে গেছে। ওটা মোহিনীর পরে এটা আছে। কারণ হচ্ছে এই আমটা খেতে যেরকম সুস্বাদু, আর সবচেয়ে বড় তো আমটা এমনি খুব একটা সুগন্ধ আছে। আর যেটা হচ্ছে ওর হচ্ছে যেটা আমটাকে পাকা অবস্থা আপনি ঘরে মোহিনীর মতো 10 দিন রেখে দিন, থেকে যাবে। কিপিং কোয়ালিটি ভালো? ভালো। আচ্ছা, তাহলে আর্লি ভ্যারাইটি মানে হিমসাগর পাটির মতো মানে আমটা একদম নরম, লুজ হবে না কখনো, মানে কেটে খাওয়ার মতো খুব দারুণ। যদি আমটা যদি একটু হালকা পাকা অবস্থায় থাকে, কেটে খেলে মানে তার মধ্যে সত্যি একটা আম মানে খেলাম। আচ্ছা আচ্ছা, এর চারা কি থাকছে? হ্যাঁ, চারা থাকছে। চারা থাকবে। আর গাছ থেকে একটু বড় হয়? গাছটা একটু বড় হয়, হিমসাগরের মতো গাছটা বড় হয়। হ্যাঁ, তবে প্রতি বছর ভরপুর হয় না, তবে কম বেশি হয়। কম বেশি। হ্যাঁ, কোনো বছর বেশি হলে কোনো বছর স্বাদের দিক থেকে আপনি 2 নম্বরে রাখবেন? হ্যাঁ, 2 নম্বরে। আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং এই নার্সারিতে কেন আমি এত হাইলি রেট করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বহু দিনের পুরনো নার্সারি, এবং কাকু বহুদিন ধরে আম নিয়ে চর্চা করছেন, প্রচুর আমের নলেজ রয়েছে, আম নিয়ে ঘাটাঘাটি করছেন, এবং যে বিদেশি আমগুলো হয়তো 5-7 বছর আমরা দেখছি বা আলোচনা করছি, সেটা এই নার্সারিতে 20 বছর ধরে আছে। এই জন্য এত হাইলি আমি রেট করি এই নার্সারিকে, এবং এই নার্সারির মোহিনী আমটা সেরা অবশ্যই কালেকশানে রাখবেন। আর আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।